অনেক, দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু বিশেষ, কারণ আজকের পর্বের মাধ্যমে শেষ হচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের দীর্ঘ ও আবেগঘন যাত্রা। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই সিরিজকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ফাইনাল এপিসোডে রয়েছে একের পর এক চমক, সত্যের উন্মোচন, ত্যাগ, অনুশোচনা এবং এমন একটি সমাপ্তি যা অনেক দর্শকের চোখে পানি এনে দেবে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক শেষ পর্বের পুরো গল্প। গত পর্বে আমরা দেখেছিলাম বৃষ্টি অনিককে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য বস্তিতে এসেছিল, কিন্তু অনিক যেতে রাজি হয়নি। এদিকে মেঘলা তার সন্তানের জন্য হাহাকার করতে থাকে। বৃষ্টি অনিককে ফিরে পাওয়ার জন্য, সেই সন্তান নেওয়ার জন্য তার একটি অপারেশন প্রয়োজন হয়, সেটা করতে সে রাজি হয়। ডাক্তার নিষেধ করা সত্ত্বেও সে অপারেশন করতে চায়। অন্যদিকে সালিমার সিস্টার তার পরিবারের সাথে এবং একে একে অনিক ও মেঘলার মধ্যে দূরত্ব কমতে থাকে এবং তারা একত্র হয়ে আবার পুনরায় একসাথে কাজ শুরু করে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় শালিমা বিল্ডার্সের একটি নতুন আবাসন প্রকল্পকে ঘিরে বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘুষ খাইয়ে সরকারি তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করে রাতুল, কিন্তু অনিক সঠিক কাগজপত্র দেখিয়ে পুরো ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা বুঝতে পারেন যে প্রকল্পে কোনো অনিয়ম নেই এবং কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এই ঘটনায় রাতুলের পরিকল্পনা ভেস্তে যায়। রাগে ক্ষোভে সে অনিককে প্রাণনাশের হুমকিও দেয়, কিন্তু অনিক এবার আর আগের মতো দুর্বল নয়। সে বুঝিয়ে দেয় সত্যকে কোনো ষড়যন্ত্র দিয়ে বেশি দিন চাপা রাখা যায় না। অনিক রাতুলকে মারতে মারতে প্রকল্পের বাহিরে নিয়ে যায় এবং অবস্থায় রাতুল দৌড়ে পালিয়ে জান নিয়ে বেঁচে যায়। ঠিক এই সময় বৃষ্টির ফোন আসে। সে হাসপাতালে ভর্তি, কারণ সে এমন একটি ঝুঁকিপূর্ণ অপারেশন করাতে যাচ্ছে যা সফলতার কোনো নিশ্চয়তা নেই। তার একটাই স্বপ্ন, অনিককে একটি সন্তান উপহার দেওয়া। কিন্তু অনিক অতীতের ভুল বোঝাবুঝি আর দূরত্বের কারণে হাসপাতালে যেতে অস্বীকার করে। সে জানতই না বৃষ্টি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র তার মুখে বাবা ডাক শোনানোর স্বপ্ন দেখছে। হাসপাতালে ওটিতে যাওয়ার আগে বৃষ্টি তার বাবা এবং সাব্বিরের কাছে আবেগঘন বিদায় নেয়। সে বলে যদি সে আর ফিরে না আসে তাহলে যেন তার বাবার দায়িত্ব সাব্বির নেয়। অন্যদিকে হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডাক্তার বের হয়ে জানিয়ে দেন অবস্থা খুবই সংকটাপন্ন। বৃষ্টির অবস্থা জানিয়ে সাব্বির অনিককে ফোন দেয়। অবশেষে আসে সেই দুঃসংবাদ, বৃষ্টি আর বেঁচে নেই। এই খবর শুনে ভেঙে পড়ে সবাই। অনেক বুঝতে পারে যে মানুষটিকে সে দূরে সরিয়ে দিয়েছিল সেই মানুষটি তার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। বৃষ্টির বাবা কান্নায় ভেঙে পড়েন, আর অনিক নিজের ভুলের জন্য নিজেকেই দোষ দিতে থাকে। এদিকে নীলার কাছেও পৌঁছে যায় রাতুলের আসল মুখোশ। রাতুল যে একের পর এক মেয়েকে ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র সম্পত্তির লোভে ব্যবহার করেছে, শান্তা, মায়া, রাবিয়া, এমনকি মেঘলাকেও, সব সত্য একে একে প্রকাশ পেয়ে যায়। নীলার বাবা ক্ষুব্ধ হয়ে রাতুলকে বাড়ি থেকে বের করে দেন। যে মানুষটি সবসময় টাকার জন্য সম্পর্ক গড়েছিল, শেষ পর্যন্ত সেই টাকার লোভই তার সবকিছু কেড়ে নেয়। বৃষ্টির খবর পেয়ে অনিক ও মেঘলা দুজনেই হসপিটালে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বৃষ্টি আর বেঁচে নেই। তারা দুজনেই খুবই স্তব্ধ হয়ে যায়। অনিক বৃষ্টির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টি অনিককে বাবা ডাক শোনানোর জন্য এই আত্মত্যাগ করেছে। বৃষ্টির এই আত্মত্যাগের কথা শুনে অনিক নিজেকে দোষী মনে করে। নিজেকে সে ক্ষমা করতে পারছে না। সে একেবারেই ভেঙে পড়ে। অবশেষে অনিক ও মেঘলা একসাথে তাদের বাড়ি ফিরে আসে। তারা নতুন করে সব কিছু শুরু করতে চায়। মেঘলার বাবা অনিক ও মেঘলাকে বোঝানোর চেষ্টা করে যে সংসারে যাই কিছু ঘটুক, বিশ্বাসটাই সবচেয়ে বড়। একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা খুবই জরুরি। এরই মধ্যে হঠাৎ ঘটে অন্যরকম একটি ঘটনা। সাব্বির এমন একটি সত্য প্রকাশ করে যা পুরো গল্পটাই বদলে দেয়। সে জানায় মেঘলা আর অনিকের সন্তান কখনোই মারা যায়নি। অনিকের চাচা চাচি লোভের বশে জীবিত শিশুকে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেয় এবং তার বদলে একটি মৃত শিশুকে এনে সবাইকে বিশ্বাস করায় যে সন্তানটি মারা গেছে। বৃষ্টি অনেক পরেই সত্য জানতে পেরেছিল। সে বহুবার অনেককে জানাতে চেয়েছিল, কিন্তু ভয় পেয়েছিল সত্য প্রকাশ হলে তার নিজের পরিবার জেলে চলে যাবে। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যদি অপারেশন সফল হয় তাহলে নিজেই অনিক ও মেঘলার সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবে। আর যদি সে বেঁচে না থাকে তাহলে সাব্বির যেন তার শেষ ইচ্ছা পূরণ করে। বৃষ্টির মৃত্যুর পর সাব্বির তার দেওয়া কথা রাখে। সে জীবিত শিশুটিকে নিয়ে আসে অনিক ও মেঘলার কাছে। সত্য প্রকাশ হতেই সবাই স্তব্ধ হয়ে যায়। যে সন্তানকে তারা এতদিন মৃত ভেবে কেঁদেছে সেই সন্তান আজ জীবিত।
মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও নিজের ছেলেকে কোলে নিয়ে আবেগ সামলাতে পারে না। দীর্ঘদিনের অন্ধকারের পর অবশেষে তাদের জীবনে আলো ফিরে আসে। এইভাবেই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র নাটকের দীর্ঘ যাত্রা। এই গল্প আমাদের শিখিয়ে যায় সন্দেহ একটি সুখী সংসার ধ্বংস করে দিতে পারে। তৃতীয় ব্যক্তির কথায় বিশ্বাস করার আগে নিজের মানুষটির কথা শোনা উচিত। ক্ষমা, বিশ্বাস এবং ভালোবাসাই একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর নিঃস্বার্থ ভালোবাসা কখনোই বৃথা যায় না। বৃষ্টি হয়তো আজ আর পৃথিবীতে নেই, কিন্তু তার আত্মত্যাগের কারণেই একটি ভেঙে যাওয়া পরিবার আবার এক হতে পেরেছে। তাই এই গল্পের সবচেয়ে বড় ত্যাগের নাম বৃষ্টি। বন্ধুরা, আজকের এপিসোডের মাধ্যমেই শেষ হচ্ছে গরিব ঘরের রাজপুত্র সিরিজ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, লাইক, কমেন্ট এবং ভালোবাসা দিয়ে এই সিরিজকে সফল করেছেন, তার জন্য আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শিগগিরই আমরা নিয়ে আসছি একটি একদম নতুন, আরো বড় এবং আরো রোমাঞ্চকর সিরিজ, দুই পৃথিবীর রাজা। এই নতুন সিরিজে থাকছেন মিরাজ, অনির্বাণ এবং আরো কয়েকজন জনপ্রিয় মুখ, যাদের পরিচয় এখনই প্রকাশ করছি না। বাকিটা থাকুক সারপ্রাইজ। তাই নতুন গল্প, নতুন রহস্য আর নতুন চমকের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন গরিব ঘরের রাজপুত্র নাটকের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন গল্পে, নতুন সিরিজে। আল্লাহ হাফিজ।